হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে এসেছি কুলের আচার। খুবই সহজভাবে টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে তোমাদের দেখাবো। আর এই কুলের আচারটা অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি কুল নিয়ে নিয়েছি। কুলগুলো আমি ধুয়ে ভালো করে কুলের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আচারের জন্য মশলাটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। 2 চামচ মতো আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চামচ জিরে। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, মশলাটা এবার তুলে নিচ্ছি। এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা টোপের মধ্যে জল দিয়ে কুলগুলো দিয়ে দিচ্ছি। কুলটা আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, কুলটা ফুটে উঠেছে, আর কুলগুলো একটু ফুলে বড় বড় হয়ে গেছে, আর কিছু কুল ফেটেও গেছে। এবার আমি কুলগুলো এই জল থেকে তুলে নেব। সব কুলগুলো আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াতে দিয়ে দেব গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি। 2 চামচ বড় আখের গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা এরকম গলে গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সেদ্ধ করা কুলগুলো। এবার নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব নুন। নুনটা আমি খুব সামান্য দিয়েছি, আর কিছুটা দিয়ে দেব বিট নুন। আর দিয়ে দেব সামান্য হলুদ। কুলটা নেড়ে নেব। এবার দিয়ে দেব ভাজা মশলাগুলো। এবার ভালো করে মশলার সাথে কুলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কুলগুলো নাড়তে থাকবো। কুলের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, তখন দিয়ে দেব 1 চামচ ভিনিগার। বন্ধুরা, ভিনিগার দেওয়ার কারণে আচারটা অনেক দিন ভালো থাকবে। আবারও একটু নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর আচারটা কালার হয়েছে। আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আচারটা বানিয়ে দেখুন। খুবই সহজ, আর খেতেও খুব স্বাদ। একদম টক ঝাল মিষ্টি আচার রেডি হয়ে গেছে। এই আচারটা একটা বয়ামে ভরে রেখে দিন। আচারটা খুব ভালো থাকবে, অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আমি এই আচারটা একটা জারে ভরে রেখেছি। নমস্কার বন্ধুরা।